তো দেখো বন্ধুরা, রেডি হয়ে নিয়েছি। আজকে লং ড্রেস পরেছি। আর এই যে আমার মেয়ে, দেখো দুজনেই আমরা রেডি হয়ে নিয়েছি আর সবাই যাচ্ছে। তো চলো ওখানে গিয়ে দেখা হবে। সবাই আমরা রেডি হয়ে নিয়েছি, এই যে মাও রেডি হয়ে নিয়েছে, এবার বেরোবো, তারপর দেখা হচ্ছে। এবার ড্রাইভার চলে এসছে, তো আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে সবাই মিলে। তো আমাদের গাড়িতে ছিলাম আমি, মেয়ে, আমার হাজব্যান্ড, শাশুড়ি মা, ভাগ্নি। আর ওই দিক দিয়ে আমার দিদির গাড়ি করে যাচ্ছিল আমার মা, বাবা, দিদি আর ভাই, ওরা 4 জন। তো একসঙ্গে সব গিয়ে ধাবাতেই দেখা হবে। তো আমরা চলেই এসেছি। আর এখানে দেখো, যার জন্মদিন, আমার দিদির জন্মদিন, বার্থডে গার্ল, ও তোমাদের সবাইকে হাই জানালো। তো এবার এক এক করে সবাই নামছে, আমার মা, শাশুড়ি মা দুজন। এবার আস্তে আস্তে সব ভেতরের দিকে ঢুকবে। আর দিদি বলে রেখেছিল ফোন করে ওদের, তাই জন্মদিনের জন্য ভেতরটা সাজিয়ে রেখেছিল সুন্দর করে। তো দেখো চলে এসেছে ইন্টারসিটি ধাবায়। স্টেশন ইন্টারসিটি, ট্রেন নাম সেই অনুযায়ী ইন্টারসিটি ধাবা, চন্দ্রনগর যেতে গিয়ে। ভীষণ সুন্দর, আর খাওয়ার কোয়ালিটি তো শেষে তোমাদেরকে জানাবো। আর ওইখানে দেখো দরজার পাশে জন্মদিনের জন্য সাজানো হচ্ছে, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে শেয়ার করছি, আরও করবো সব, ঠিক আছে? টাটা, চলো আবার দেখা হচ্ছে। এবার দেখো, যেই কারণে এই ধাবাটার নামকরণ করা হয়েছে ইন্টারসিটি ধাবা, সেই ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন আর কি এইভাবে তৈরি করা আর কি। তো ভেতরটা পুরোটাই এসি, তোমাদের আমি ঢুকে দেখাচ্ছি। দেখো একদম মনে হয় যেন ট্রেনে যেমন চেয়ার কার ট্রেনগুলো হয় সেইভাবে বসে খাওয়ার জায়গা, ওই রকমই সিট করা। আর ভেতরটা খুবই সুন্দর লাগছিল, ঠান্ডা। আর তো কেক কাটা হয়ে গেছে। সবার প্রথম কেকটা আমার মেয়েকেই খাওয়ানো হয়েছে, তারপরে এক এক করে বাবা, মা, ভাগ্নি সবাইকেই খাইয়েছে। তারপর আমি দিদিকে কেক খাওয়াচ্ছিলাম, ও আমাকে খাইয়ে দিল। এর মধ্যে বাবা বাবার বন্ধুদের নিয়ে চলে আসলো, সবাই ফুলের তোড়া দিয়ে দিদিকে মানে আশীর্বাদ করলো। আর এদিকে আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে প্রথমে যেটা এসেছিলো মানে একদম প্রাণ ঠান্ডা করার জন্য মজিতো, তো এটা আমাদের দিয়েছিল, আমরা সবার জন্যই ছিল এটা। তো প্রথমেই আমরা পেয়েই আগে এটা একটু খেতে শুরু করে দিলাম, কারণ বেশ গরম গরম লাগছিল। আর তারপরেই চলে আসছে আমাদের স্টার্টার। তো স্টার্টারে ছিল চিকেন কাবাব ছিল, আর টিক্কা, পনির টিক্কা ছিল, তার সাথে স্যালাড, ধনেপাতার চাটনি, আর ছিল ক্রিসপি বেবিকর্ন। তো সব কিছু খাওয়া দাওয়ার পর আমরা একটু সময় রেস্ট করলাম, মানে একটু ঘুরলাম টুরলাম সামনেতে। আর তার মধ্যে হঠাৎ তো ভীষণ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, মানে খানিকক্ষণ তো ওখানে দেখলাম কারেন্টও চলে গেছিলো, তারপরে আবার এসছে। তো আর এদিকে আমার মেয়ে, ভাগ্নি দুজনেই খেতে ব্যস্ত। ওরাই সব খাবার ভীষণ পছন্দ করে, যদিও প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল, আমারও ভালো লেগেছে। তবে ওই বৃষ্টিটা এসেই হঠাৎ করে কেমন যেন একটা লাগছিল, ভয় ভয়, মানে কী পরিমাণে যে বিদ্যুৎ চমকাচ্ছিল কী বলবো। প্রথমে হালকা বৃষ্টি ছিল, পরে আস্তে আস্তে প্রচণ্ড বৃষ্টি, মানে বাড়ি আসা অবধি। তারপরে ঘুরে ফিরে আবার ভেতরে চলে আসলাম। এখানে দিয়ে দিয়েছিল মাটন, তারপরে ছিল নান ছিল, আর জিরা রাইস ছিল। তো আমরা পুরোটা খেতেই পারিনি, তো প্যাক করে দেওয়া হয়েছে। আমরা সব প্যাকেট নিয়ে চলে গেলাম, কারণ রাতের দিকে আরও মানে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং বৃষ্টির সম্ভাবনা ছিল, এই জন্য আমরা বেশি সময় ওয়েট করিনি। যে যা খেয়েছি, বাকি প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। তো এবার বাড়িতে চলেই এলাম। তো পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই সবাই জানিও। টাটা সবাইকে।